দোল পূর্ণিমা দেখবেন যিশু খ্রিস্টের, আপনাদের এখানে আছে কিনা জানি না, যিশু খ্রিস্টের জন্মদিন হলে আমাদের ওদিকে মা গুলো কোলে করে প্যাকেট নিয়ে আসে, কি বলুন তো, কেকের প্যাকেট। ছেলে তখন বলে, মা কি জন্য নিয়ে এনেছো? বলে আজকে যিশু খ্রিস্টের জন্মদিন, খ্রিস্টমাস, ছেলে খেয়ে নেয়। কিন্তু মহাপ্রভুর কবে জন্ম নিল, মা ও জানলো না, বাবা ও জানলো না, বাচ্চা ও জানলো না। আশ্চর্য। মহাপ্রভু যেদিন জন্ম, আসতে বাবা শব্দ, মহাপ্রভু যেদিন জন্ম নিয়েছিলেন দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা, যেদিন আপনার রং খেলেন সেদিন মহাপ্রভুর জন্মদিন। যখন মহাপ্রভুর জন্ম তখন আমরা রং খেলাখেলি করি, একে একে রং ছুড়ে দিই, ওর কানে ওর চোখে দিয়ে ঝগড়া বাঁধাই, পথের ধুলো মাটি সব ছুড়ে দিই, মানে বিশৃঙ্খলা তৈরি করি। ধর্মটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছি, নোংরা জায়গায় নিয়ে চলে গেছি। আমি আপনাদের বলবো মায়েরা, মন দিয়ে শুনবেন, দোল পূর্ণিমার দিনে কেন আবির মাখানো হয়? বলছে কৃষ্ণ একদিন মা যশোদাকে বলছে, মা আমি কালো রাধা সাদা, মানাই না। আমি বলছিলাম কি মা, দুজন এক রঙের হলে হয় না? রাধাও যেমন রঙের হবে, আমিও তেমন রঙের হব, তো দুজনের এক রঙের একদিন হওয়া যায় না? যশোমতী বলছে, হ্যাঁ হতে পারে। পূর্ণিমার দিনে, দোল পূর্ণিমার দিনে তুই যদি আবির নিয়ে রাধারানীকে মাখিয়ে দিস, তুই যে রঙে মাখবি ওকে সেই রঙে মাখাবি, দেখবি দুজনে সেদিন এক রঙের হয়ে যাবে। এই জন্য আবির খেলা শুরু হয়েছে। কিন্তু যারা এখানে বসে আছেন মন দিয়ে শুনে নিন, আবির খেলাটা এমনি শুরু হয়নি। কৃষ্ণ বলছে, মা রাধাও যেন হয় রং, আমার জন্য রং হয়, একই রং হয়। তাহলে আমরা কিন্তু, তবে একটা কথা বলে রাখি, বৃন্দাবনে কেউ যদি জান, তাহলে বর্ষানা হচ্ছে রাধারানী গ্রাম, আর নন্দগাঁও হচ্ছে কৃষ্ণের গ্রাম। শুনবেন, বর্ষানা হচ্ছে রাধারানী গ্রাম, নন্দগাঁও কৃষ্ণের গ্রাম। এখনো পর্যন্ত নন্দগাঁওয়ের ছেলেরা বৃন্দাবনের বর্ষানাতে মেয়েদেরকে রং মাখাতে আসে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওখানে ছেলে মেয়েদের কোনো বিয়ে হবে না। নন্দগাঁওয়ের কোনো ছেলের সঙ্গে বর্ষানার কোনো মেয়ের জীবনে বিয়ে হবে না। একজন বিয়ে করে ফেলেছিল, ওদের ওখান থেকে নিতাই গৌর হরিবোল করে দিয়েছে, কিন্তু কোনোদিন হবে না। তাহলে আবির খেলা বুঝতে পারলেন মায়ের? এই আবিরটা যে গোবিন্দের চরণে আপনারা দেন, আবির অনেকে দেখবেন আবির কিনেই দেখবেন এর গালে, ওর মুখে, ওর মাথায়, ওর পায়ে, ওর গায়ে ছড়াতে লাগলো। নিয়ম নয়, অন্যায় করছেন। যদি ধর্ম করতে গিয়ে অন্যায় করেন, ফল আপনি উল্টো পাবেন। আপনি খাবার ভালো খাবেন না, রেস্টুরেন্টে খাবার খাবেন, আপনার গ্যাস হবে, পেট নষ্ট হবে। আপনি পবিত্র পরিচ্ছন্ন খাবার খাবেন, আপনি সুস্থ থাকবেন। সাধুগুরু বৈষ্ণব বহুদিন ধরে বাঁচছেন। কেন বাঁচছেন মায়েরা? ওরা পবিত্র শুদ্ধ খাবার খায়। যারা নিরামিষ ভোজী তিলক মালা নিয়ে আছেন, ওদের দেখবেন ওদের বেশি পাউডার মাখতে হয় না, ওদের এমনি গ্লেজ বেরোয়। কেন? মহাপ্রভুর প্রসাদ পাই তাই। দেখে নেবেন আপনার পাউডার মেখে পরিষ্কার হন, ওনাদের পাউডার মাখতে হয় না, একবার দেখে নেবেন পরিষ্কার। একই রকম মুখের জ্যোতি থাকে কৃষ্ণ ভক্ত যারা হয়। এ শুধু হাসি নয়, মুচকি মুচকি হাসছেন, এখন বুঝবেন না, পরে বুঝবেন যখন চামড়া জড়ো হবে। যতই মলম মাখুন, ও কিছুই করতে পারে। রাধে রাধে। তাই আপনাদের বারবার বলে রাখি, যদি চিন্তা ভাবনা ঠিক থাকে ভালো থাকবেন। আপনি মা হয়েছেন, আপনার যদি এখন হাসি লাগে, আপনার বাচ্চাটাও হাসবে, আমার মা হাসে আমিও হাসবো। আপনার মাও বাচ্চাও শিখতে পারবেন। তাই দোল পূর্ণিমার দিনে আবিরটা কিনে নিয়ে স্নান করে সকালবেলায় গঙ্গাতে স্নান করতে হয়। যদি গঙ্গা জল থাকে বালতির জলে মিশিয়ে দিন, যদি নাও থাকে গঙ্গা গঙ্গা বলে 3 বার মাথায় নিয়ে স্নান করে পবিত্র পোশাক পরে আপনি কি করবেন, ভগবানের চরণে ফুল পুষ্প দিয়ে তারপর আপনি কি করবেন, মায়ের একটুখানি আবির গোবিন্দের চরণে দেবেন। সেই চরণে মাখানো আবির প্রত্যেকের কপালে, গালে, মুখে দেবেন, তবে দেওয়াটা সার্থক। তবে আপনি ঠিক ধর্ম করলেন। আর যদি উল্টো করলেন, তাহলে গোটাটা আপনার বেকার হয়ে গেল। এই জন্য বারবার বলবো, যে যেখানে বসে আছেন, আগামী 18ই ফাল্গুন দোল পূর্ণিমার দিনে যারা মারা শুনলেন, তাদের বাচ্চাকে শেখাবেন, বাবা ওইরকম করে আবির ছুটতে নেই, অপমান করা হয় গোবিন্দকে। গোবিন্দের পায়ের আবিরটা সবার কপালে দেবেন, আশীর্বাদ নিতে হয়, এমনি এমনি কি হয়। এইবার বলিয়া দিই আপনাদের, সেদিন হোলি পূর্ণিমা বলা হয়। কেন হোলি পূর্ণিমা বলা হয়? সেদিন হোলিকা দাহন, নেড়া পোড়া বলে হয় না, আপনাদের হয় কিনা জানি না, নেড়া পোড়া হোলিকা দাহন কেন হয়? আসলে ভক্ত প্রহ্লাদ ছিল ভগবানের ভক্ত, তার বাবা হিরণ্যকশিপু ছিল ভগবানের বিরোধী। এখন ভক্ত প্রহ্লাদ কীর্তন করে, তার বাবা তাকে বারণ করে, কিন্তু ভক্ত প্রহ্লাদ শুনতে চায় না। তাকে মারবার জন্য তার বাবা কি করলো, বুকের মধ্যে পাথর বেঁধে জলে 7 দিন ডুবিয়ে রাখলো। জিজ্ঞাসা করলো, মরল না? হ্যাঁ রে খোকা, মরলি না কেন? বলছে, বাবা কৃষ্ণ নামে বড় পাথর হালকা সুলের মতো হয়ে যায়। আচ্ছা, পাহাড় থেকে ফেলে দিল, মৃত্যু হলো না। বিষের নাড়ু, তার মা ভক্ত প্রহ্লাদের মায়ের নাম কয়াধু, বিষের নাড়ু দিল, বলে তুমি তোমার ছেলেকে দাও। মা কাঁদতে কাঁদতে বলছে, আমি বিষের নাড়ু দিচ্ছি, আমাকে জগতে রাক্ষসী বলবে, মা বলবে না, কিন্তু ওরে তোর গোবিন্দকে তুই ডাক যেন বিষের নাড়ু অমৃত হয়ে যায়। খেয়েছিল ভক্ত প্রহ্লাদ ওই বিষের নাড়ু, কিন্তু কিচ্ছু হয় না। একটা বিষধর সাপকে ভক্ত প্রহ্লাদ হাতে দিয়ে বললো, সাপটাকে ধর। সাপ কামড়ালো না, মাথা নিচু করে দিল।
শেষে যখন কোনো উপায় পেল না ভক্ত প্রহ্লাদকে মারবার জন্য, ভক্ত প্রহ্লাদ একটা পিসি ছিল, তার নাম হোলিকা। ভালো করে শুনলেন, পিসির নাম হোলিকা। ওই হোলিকার একটা ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ ছিল, হোলিকাকে একটা চাদর দিয়েছিল ব্রহ্মা, বলে এই চাদরটা গায়ে নিয়ে তুমি আগুনে ঢুকলে তুমি কোনদিন পুড়বে না। তা হোলিকা যখনই আগুনে ঢুকতো তখন ওই চাদরটা গায়ে নিয়ে ঢুকতো। এখন হিরণ্যকশিপু মনে মনে ভাবলো ভক্ত প্রহ্লাদকে মারতে গেলে হোলিকাকে ওই চাদরটাকে পরাবো, নিয়ে কি করবো, একটা চিতা সাজিয়ে দেবো, চিতাতে আগুন দিয়ে দেবো, হোলিকা বসে থাকবে চাদরটা পরে, হোলিকা পুড়বে না, পোলের সামনে ভক্ত প্রহ্লাদকে বসাবো, ভক্ত প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে আর হোলিকা বেঁচে যাবে। বাবা, বৈষ্ণবের প্রতি কেউ যদি অন্যায় করে, ভক্তের প্রতি কেউ যদি অন্যায় করে, কেউ সহ্য করুক না করুক, ভগবান সইতে পারে। একটা গাভীর যদি বাছুর হয়েছে মায়েরা, আপনি দেখে নেবেন বাড়িতে প্রমাণ, বাছুরটাকে খুলে দেবেন, গাভীটাকে দড়ি দিয়ে বাঁধবেন, গাভী দেখবেন দড়ি ছিঁড়ে ছিঁড়ে যাবে। কেন? বাছুরটা যদি খালি বিড়ে পড়ে যায়, বাছুরটাকে কেউ কেড়ে নিয়ে নেয়, সেই জন্য গাভী যেমন তার পেছন পেছন ছুটবে, সেরকম ভক্ত যদি কষ্টে থাকে আপনাকে চিন্তা হবে, করতে হবে না, ভগবান গাভীর মতো আপনার পেছন পেছন তাই গৌর হরি বল। শাস্ত্র বলেছে মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমন গচ্ছন্তি মুক্ত স্তুতি সহ। বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যাই জনার্দন। আর মায়েরা, পুড়ে গেল কে? হোলিকা, আর জেজে গেল কে? ভক্ত প্রহ্লাদ। এই জন্য হোলিকা দাহন হয়েছিল। হোলিকা যেহেতু অপরাধ করেছিল, সেদিন হোলিকাকে দাহন করা হয়। ভক্ত যদি কষ্ট পায় ভগবান সহ্য করতে পারে না, কিছু মনে করবেন না। আপনি যখন বিপদে পড়বেন তখন ভগবানকে ডাকবেন, বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকতে চায় না। এইদিকে রাত্রিবেলায় আমার বাড়ির দরজায় ধাক্কা দিচ্ছেন, আপনাকে আমি চিনি না, বললেন 10,000 টাকা ধার দাও, আমি আপনাকে দেবো না, কারণ চিনি না। কিন্তু আপনার সঙ্গে আমার খুব পরিচয় থাকে, আপনাকে আসতে হবে না, হ্যালো করলে আপনার বাড়ি টাকা পৌঁছে যাবে, কেন আপনার সঙ্গে আমি সম্পর্ক করেছি। গোবিন্দের সঙ্গে সম্পর্ক নাই, গোবিন্দের নাম হবে তুমি শুনবে না, আর বিপদে পড়বে তখন বলবে হে গোবিন্দ তুমি বাঁচাও। বাঁচাবে কেন? সম্পর্ক তুমি রাখো। এইদিকে সম্পর্ক তুমি ভগবানের সঙ্গে সম্পর্ক রাখবেন, দেখবেন ভগবান আপনাকে বাঁচাবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছে। আচ্ছা, টাকার ওপরে একজন মহাপুরুষের ছবি আছে, তার নাম কি? জোরে বলুন। টাকার ওপরে একজন মহাপুরুষের ছবি আছে, জোরে বলুন। বিদ্যাসাগর? কানে কম শুনি, জোরে বলুন। মহাত্মা গান্ধী? আচ্ছা, মহাত্মা গান্ধীকে দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু বিচার করেছেন মহাত্মা গান্ধীর চরিত্র কেমন? মহাত্মা গান্ধীকে টাকার উপরে রাখলো কেন? অনেক তো মহাপুরুষ ছিল, কিন্তু তাকে রাখলো না কেন? এই মহাত্মা গান্ধীর কাহিনী শুনবেন ছোট্ট করে। এই মহাত্মা গান্ধী ছিল এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে 1 ঘন্টা গীতা পড়তো। এইদিকে 1 ঘন্টা গীতা পড়তো। যদি কেউ জিজ্ঞেস করে তোমার মা কে, বলে আমার জন্মদায়িনী মা আছে, আর গীতা একটা মা, গীতাকে মা বলতো, জন্মদায়িনী মাকে মা বলতো। এই জন্য বারবার বলবো মায়েরা, এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ইনি ছিলেন কে? মহাত্মা গান্ধী। তিনি গীতা পড়তেন, আর পড়তে বলতে বলতেন আমাকে সম্পদ দিও না, বিপদ দাও। এই পৃথিবীতে এমন মানুষ আছে কেউ বলবে যে আমাকে বিপদ দাও গোবিন্দ? কেউ বলে না। কে বলেছিল? কে? মহাত্মা গান্ধী। প্রভু আমাকে বিপদ দাও, সম্পদ দিও না। কেন? সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে তোমাকে মনে রাখতে পারবো। কি সুন্দর কথা দেখুন। আপনারা যারা মহাভারত পড়েছেন তাকে সেখানে দেখবেন কুন্তি পর্যন্ত কৃষ্ণকে বলছে, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, কৃষ্ণ যখন চলে যাচ্ছে কুন্তিকে প্রণাম করে, তখন বলছে পিসি আমি যাই। বলুন তো মায়েরা, বলুন তো আপনারা, আপনার ছেলে যদি বাইরে যায় আপনাকে প্রণাম করে আসি বলে না যাই বলে? জোরে বলুন। যদি যাই বলে আপনারা কি বলবেন? খোকা যাই বলতে নেই, আসি বলতে হয়। তো কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করার পর কুন্তিকে প্রণাম করে বলছে পিসি আমি যাই। কুন্তি বলল কৃষ্ণ কিছু মনে করিস না, তোকে আমি বুঝতে পারলাম তুই আর কোনোদিন ফিরে আসবি না। বলে কেন? অন্যদিন প্রণাম করার সময় বলিস পিসি আমি আসি, আজকে বলছিস যাই, এর থেকে বুঝলাম তুই আর কোনোদিন ফিরে আসবি না। কৃষ্ণ বলছে কি করে বুঝলে? বলছে শোন, আমি যেটুকু বুঝলাম বাবা, তুই যে কাঙ্গালের ভগবান, তুই যে ভিখারির ভগবান, তুই বড় লোকের ভগবান নস। প্রশ্ন করতে পারেন যার প্রচুর টাকা আছে তার কি তার ভগবান না? হ্যাঁ, যার টাকা আছে অথচ ভেতরটা গোবিন্দের জন্য কাঙ্গাল আছে, তার ভগবান। আপনার টাকা থাকবে কি? জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হয়ে যায় গোবিন্দের চরণ পাওয়া যায়।
সীতার বাবা জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, চারিদিকে সোনা দিয়ে মোড়া, মন রাখতো গোবিন্দের চরণে। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সব থাকবে, কিন্তু মন যদি গোবিন্দের চরণে থাকে, আপনি তো গোবিন্দের জন্য কাঙ্গাল হয়ে যেতে পারবেন না। গোবিন্দ আপনার কাছে আসতে পারে। বলছে পিসি আমি যেটুকু বুঝলাম, বলে কি কুন্তি বলছে আমি যেটুকু বুঝলাম তুই কাঙ্গালের ভগবান। কেন? কুরুক্ষেত্রে যুদ্ধে জয়লাভ করবার আগে তুই কিন্তু পঞ্চপাণ্ডবের সঙ্গে ছিলি, কিন্তু যখন জিতে গেল ওরা রাজা হয়ে গেল তুই চলে গেলি, এর থেকে বুঝলাম তুই ভিখারির ভগবান, তুই কাঙ্গালের ভগবান। কুন্তি কেঁদে কেঁদে বলেছিল কৃষ্ণ তোর কাছে একটা প্রার্থনা আছে। বলে কি প্রার্থনা? একটাই প্রার্থনা। বলে কি? তুই আমাকে আশীর্বাদ কর যেন যতটা দিন বেঁচে থাকি কৃষ্ণ বলে কাঁদতে পারি। কুন্তি বলেছিল, কৃষ্ণ বলেছিল পিসি কৃষ্ণ বলে কেঁদে কি লাভ? কুন্তি বলেছিল যে জন কৃষ্ণ বলে কেঁদেছে একমাত্র সে ছাড়া কেউ জানে না, যে কাঁদে নাই সে কোনোদিন জীবনে বুঝতে পারবে না। ওই জন্য কৃষ্ণের জন্য কাঁদতে হবে বাবা। মন যা চঞ্চল, গোবিন্দ তার পাওয়া বড় গন্ডগোল। কেন বলুন তো? পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির উনি স্থির ব্যক্তি ছিলেন, উনি গোবিন্দ পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন খুব চঞ্চল ছিলেন, উনি গোবিন্দ হারালেন। তাই দেখবেন কীর্তন শুনতে শুনতে যে ব্যক্তি খুব চঞ্চল, ওর দেখবেন ঘরেও উন্নতি নাই, ব্যবসাতেও উন্নতি নাই, কোনো জিনিসে উন্নতি নাই, জীবনেও শান্তি নাই। আর দেখবেন যিনি স্থির ব্যক্তি তিনি দেখবেন গোবিন্দ চরণ স্মরণ করেন, তার শান্তি আছে। চিত্ত যা শান্ত, গোবিন্দের কৃপা তার অবশ্যই পথপ্রান্ত। কীর্তন শুনতে বসবেন ভক্তের পাশে। কীর্তন যদি শুনতে হয় না, ভক্তের পাশে বসে শুনতে হয়। প্রশ্ন করবেন কেন? না, ভক্ত কীর্তন শুনতে শুনতে হাত তুলে দিলে আপনি তার পাশে বসলে আপনার হাতটাও এমনি তুলবেন। দেখবেন যদি কোনো ভক্ত এরকম হাত তুলে তার পাশে আপনি বসেন, আপনি চুপ করে থাকতে পারবেন না, আপনিও হাতটা তুলবেন। এই জন্য কীর্তন শুনতে হয় ভক্তের পাশে। আর অভক্ত যারা হয় দেখবেন তার পাশে বসলে খালি উঠবে বসবে এদিক ওদিক করবে, ওর পাশে বসলে আপনার মন কিন্তু চঞ্চল হবে। বাড়িতে বলে না পড়াশোনা করবি তো ফার্স্ট বেঞ্চে বসবি, ভালো ভালো ছেলে মেয়ে বসে ওইখানে বসবি। কেন? ওদের মন এক থাকে, ওদেরকে কিন্তু ওদের পাশে বসবি, লাভ আছে। প্রসাদ যখন কোথাও পাবেন তখন ভক্তের পাশে প্রসাদ পাবেন। কারণ ভক্ত প্রসাদ পাবার সময় দেখবেন ওই জনার্দন জনার্দন বলে প্রণাম করে প্রসাদ পাই না? যখনই আপনি বাড়িতে অন্ন প্রসাদ পাবেন, যেদিন প্রসাদ নিরামিষ পাবেন না, সেদিন জনার্দন জনার্দন বলে 3 বার কপালে ঠেকিয়ে তারপর প্রসাদ পেতে হয়। যেখানে খিচুড়ি মহোৎসব হয় সেখানে দেখবেন যারা ভক্ত হয় তারা দেখবেন প্রসাদটা নিয়ে টুক করে মুখে ভরে দেয় না, তারা কপালে 3 বার জনার্দন জনার্দন বলে ঠেকিয়ে ভগবানকে অর্পণ করে খায়। আর যারা ভক্ত হয় না তার ঘরে যেমন খায় ওখানেও তেমন খায়, পেয়েছে কিনা মুখে ভরেছে। এদের পাশে বসতে হবে। কীর্তন শুনতে গেলে প্রণাম করে বসতে হয়, আর উঠবার সময় প্রণাম করে উঠতে হয়। কীর্তনিয়া কে? কাকে? স্বয়ং মহাপ্রভুকে। যিনি আমাদের নাম আনলেন, যিনি কৃপা করলেন, তাকে প্রণাম করে বসতে হয়। আচ্ছা, আজকে আমি কীর্তনের গৌরচন্দ্রিকা শেষ করলাম, আপনাদের একটু জিজ্ঞেস করব, পালা করব না লীলা করব? বলবেন কিন্তু ঠান্ডা মাথায় বলবেন। আচ্ছা হ্যাঁ, যেটা ভালো বুঝবেন সেটা করুন, একজন বলেছেন। আর আপনারা কি বলছেন, পালা করব না লীলা করব? লীলা। যারা বোঝে তারা লীলা, 2-4 জন যারা বোঝে না তারা বলছে, যারা বুঝছে তারা বলুক, আমাদের বলার দরকার। বেশ ঠিক আছে। কীর্তনের পালা কিন্তু কোনোদিন হয় না। কোনোদিন বোকার মতো কাউকে জিজ্ঞেস করবেন না যে কি পালা করবেন। কীর্তনের পালা হয় না, যাত্রার পালা হয়, নাটকের পালা হয়। আমাদের জীবনে পালা হয় দুটো, একটি আশার পালা আর একটি, জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা আচ্ছা, যারা কীর্তন শুনতে এসেছেন ঠান্ডা মাথায় উত্তর দিন, তাদের কোন পালা শেষ হয়েছে, আশারটা না যাওয়ারটা? জোরে বলুন। যাওয়ারটা। জোরে বলবেন, কোনটা শেষ হয়েছে? আশারটা। এবার জোরে বলুন, বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে। বাকি আছে কোনটা? জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন। আচ্ছা, মৃতদেহ যখন দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আচ্ছা, আপনারা প্রণাম করেন না? জোরে বলুন। কিন্তু প্রণাম করেন? আচ্ছা, আমিও করি, আপনারাও করেন প্রণাম। আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। একবারে পাক্কা কথা। কিন্তু জেনে রাখবেন মায়েরা, এইদিকে জেনে রাখবেন, যিনি মরে যান আস্তে আস্তে, শব্দ নয়, কীর্তন করতে করতে শব্দ নয়, কিন্তু আপনাদের আসর কিন্তু খুব ভালো। কালকে ফতেপুরে আসরে দেখলাম আমি, প্রতিদিন 2 দিনই প্রচুর ভক্ত হয়েছিল। কালকে তো একবারে জায়গা দিতে পারিনি, বিরাট বড় মাঠে প্রায় 20,000 মানুষ কালকে।
তো আপনাদের কাছে নিবেদন রইল, ওই 20,000 মানুষকে দেখতে পেলাম পিন্ট অফ সাইলেন্ট, একবারে কোনো শব্দ নেই, কারোর সঙ্গে কোনো গল্প নেই। এই সুন্দর পরিবেশ আপনাদের জামতারাতে তাই দেখলাম। কারণ জামতারা শুধুমাত্র আপনাদের জায়গা নয়, এটা আমার জায়গা। কারণ আমার জেঠু এখানে থাকতেন, আমার বড়দা আছেন, আমার ছোট ভাই আছেন এখানে। হ্যাঁ, এটা আমার মাটি, এখানে আমি এসেছি। রাজডাঙ্গালে আছেন অজিত পাল মহাশয় আমার বড় দাদা, প্রহ্লাদ পাল হচ্ছে আমার ছোট ভাই। তো সুতরাং আমাদের রক্ত এখানে বাস করছে, এখানে আমাদের রক্তের মাটি। জেঠু ছিলেন এখানে, হ্যাঁ, আমাদের রক্তের মাটি। এই জন্য এই জায়গাটা আমাদের রক্ত, আমাদের ভালোবাসার জায়গা। আর জামতারাতে আমাদের গ্রামের অনেক আত্মীয় যারা আছেন তারা এখানে আছেন। আপনারাও যারা জাতি স্বজাতি আছেন, সবাইকে চিনি না কিন্তু আছেন বেশ। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, দেখবেন যিনি মরে যান তিনি শিখিয়ে দিয়ে যান, আমি শুধু মরি নাই, আমাকে দেখে শেখো। তুমি যতই যা করো, মস্তানি করো, রক্ত গরম করো, যা কিছু করো, আমাকে দেখে শেখো। একদিন আমার মতো তোমাকে হেলতে দুলতে চলে যেতে হবে। কিন্তু আমরা মায়াবদ্ধ জীব, ছেলে মেয়েকে ভালোবাসি, চলে গেলে তো কষ্টের ব্যাপারই বটে। আপনার ছেলে মেয়ে গেলে যেমন কষ্ট, আমার গেলেও সেরকম কষ্ট। যার যায় সে বোঝে, যার যায় না সে বোঝে। যেহেতু মায়াই পড়েছি আমরা, তারপর দিনের পর দিন আস্তে আস্তে ভুলে যাই। সবাই ভুলে যায় পৃথিবীতে, মা বাবা ভুলতে পারে না সন্তান। আমি ধানবাদে একটা এলাকাতে গান করছিলাম আজ থেকে 15 দিন আগে। তো কীর্তন 2 দিন হচ্ছে, যার বাড়িতে বাসা, ওই মেয়েটি কিন্তু কোনো মতে কীর্তন শুনতে যাচ্ছে না, দরজায় বসে আছে। তো জিজ্ঞেস করলাম, দিদি তুমি তো কালকে যাওনি, আবার আজকে গেলে না কেন? ও বলছে, ভাই এই যে ছেলেটা আমার বাড়িতে দেখছো, আমার 2টো ছেলে। ওই ছোট ছেলেটা না, ওই যেখানে 24 পর হচ্ছে একটা পুরনো দেওয়াল ছিল, ওই ছোটবেলায় খেলতে খেলতে দেওয়ালটা চাপা পড়ে মরে গেছে। ওই জায়গাতে আমি আর কোনোদিন যেতে পারি না, কারণ আমি যে মা। ওরা সবাই যায় কিন্তু আমি যেতে পারি না। ওই জায়গা গেলে আমার খোকার কথা মনে পড়ে যায়। আমি দরজা থেকে শুনি, ওর বাবা যায়, সবাই যায়, কিন্তু আমি যেতে পারি না। মায়েরা, কাঠের মধ্যে প্যারেক গেড়ে দেবেন, প্যারেকটা তুলে নেবেন ঠিক কথা, দাগটা কিন্তু যাবে না। এই জন্য পেটের সন্তান, ঘরের সন্তান কেউ যদি চলে যায়, দাগটা কিন্তু রয়ে যায়। এ পাকা কথা। এই যাওয়া আসা রঙ্গমঞ্চে এ তো সত্যি কথা, আমি মুখে বলছি দুঃখ করবেন না, দুঃখ করবেন না, কিন্তু আপনাকে বলে সান্ত্বনা দিচ্ছি, আমার হলে আমি কি করব? তবু গোবিন্দকে স্মরণ করুন। যে ফুলটা গোবিন্দ সেবায় লাগে ওটাই তাড়াতাড়ি গাছ থেকে তুলে নেওয়া হয়, আর যেটা গোবিন্দ সেবায় লাগে না ওটা তোলা হয় না। এই জন্য যার সন্তান চলে যায় ভাববেন ওটা গোবিন্দ সেবায় চলে গেছে, কারণ ওই ফুলটা গোবিন্দ আগে নিয়ে নিয়েছে। আমাদেরকে এই বলেই মানতে হবে। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আজকে লীলা হচ্ছে, আজকে লীলা হচ্ছে, আপনারা দেখবেন কৃষ্ণ একটা সাপের মাথায় চেপেছিল। জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, সাপটার নাম, গালে হাত ছেড়ে দিন, সাপটার নাম কি? কালিয়ানা। আচ্ছা মায়েরা, সাপটা কৃষ্ণের মাথায়, কৃষ্ণ মাথা, সাপের মাথায় কৃষ্ণ চেপেছিল, আমার মাথায় চাপলো না কেন? আপনার মাথায় চাপলো না কেন? সাপটা তাহলে কি কর্ম করেছিল যার জন্য কৃষ্ণ তার মাথায় চাপলো? খুব জানতে হবে। এই সাপটা কিন্তু সাপ মাত্র, পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ। ভাগবত যারা পড়বেন তারা জানবেন, রাজা চন্দ্রধ্বজ ছিল মায়েরা। ওই সাপটি পূর্বজন্মে রাজা পেটে প্রচন্ড যন্ত্রণা, কেউ ভালো করতে পারছে না। বলছে, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় আছে। বলে কি না, তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হলো। রাজা বলে কথা, রাজহাঁসকে ধরে আনলো। বিজ্ঞ রাজহাঁস চিৎকার করে বলে উঠলো, রাজা মশাই, আমায় না মেরে যদি তোমার পেটে ব্যথা হয়, ভালো হয়, তাহলে একটা উপায় বলবো। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের মধ্যে এক সাধু বাবা মুনি বসে আছে, পাটাকে লম্বা করে, তুমি তার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হলো। তো মায়েরা, রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বললো, মুনিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। ডান পাটা এগিয়ে দিল, পুঁজ আর রক্ত, ছি, এই জল আমি পান করবো না। ও মুনিবর তুমি বাঁ পাটে গিয়ে দাও। যখন বাঁ পাটে গিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, এই জল আমি পান করতে পারবো না। রাজা একটি ভালো কাজ করেছিল কি জানেন? রাজা ওই বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে দিয়েছিল। বাবা, বৈষ্ণব যদি বাড়িতে যায়, বৈষ্ণব যদি রাস্তা দিয়ে যায়, একটু প্রণাম করুন। কারণ আপনি সংসারী মানুষ, উনি সংসার ছেড়ে গোবিন্দকে ভজন করছেন, উনার আপনার চাইতে দাম বেশি।
ভগবান বললেন যে আমাকে ভালোবাসে সে আমার ভক্ত, কিন্তু যে আমাকেও ভালোবাসে, আমার ভক্তকে ভালোবাসে, সে আমার শ্রেষ্ঠ ভক্ত। রাধে রাধে। তাই শুধু ভগবানকে ভালোবাসতে হবে না, ভগবানের ভক্তকে ভালোবাসতে হবে। ভগবান তার প্রিয় হয়ে যাবে, তার প্রিয় ভগবান হয়ে যাবে। কেন বলুন তো? আপনাকে আমি শ্রদ্ধা করি ঠিক কথা, আপনার ছেলেকে যদি আমি আদর করি তাহলে আপনি আমার প্রতি আরো খুশি হবেন। সেরকম ভগবানের সন্তান আমরা, ভগবানকে যতই ভজনা করি, যদি ভগবানের সন্তানকে যদি ভজনা করতে পারি, ভগবান তো আরো প্রিয় হতে পারে। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, যেই না ওই মাথায় করে নিয়ে গেছে রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী, স্বামী জলপান করতে পারলো, দেখি 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 যাও তো জলটা দাও তো। দুজন স্ত্রী জলপান করেছে, সঙ্গে সঙ্গে মুনি ছুটে এসে বলছে, রাজা এ তুমি কি করলে? তুমি আমার চরণ ধ্বজলকে অপমান করলে, আমি তোকে অভিশাপ দিলাম, তুমি খল প্রবৃত্তি করেছো, চালাকি করেছো, তোমার খল বংশে জন্ম হবে, তোমার নাম হবে কালীয় নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মণিবর, হে মুনিজীব, অভিশাপে যদি দিলে আমায় সাপে কুলে জন্ম হয়, সাপে কুলে জন্ম হয়, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি, লাভ করিতে পারি, যেন গোবিন্দের চরণ লাভ করতে করিতে পারি। মায়েরা, মুনি আশীর্বাদ দিলেন, শোনো তুমি যে তোমার চরণ ধ্বজলকে মাথায় করে এনেছো, তোমার মাথায় একদিন ভগবান শ্রীকৃষ্ণের নিত্য। এই দিয়ে তাকাবেন, আশীর্বাদটা দেখুন, যেহেতু তুমি বৈষ্ণবের চরণ ধ্বজল মাথায় করে এনেছো, তোমার মাথায় একদিন শ্রীকৃষ্ণের নিত্য হবে। আপনারা যারা বৃন্দাবনে গেছেন, আমরা বৃন্দাবনে কয়েকদিন আগে গেছিলাম, মাস দুয়েক আগে, তো বৃন্দাবনে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন মায়েরা, এখনো কালীদহ হ্রদ আছে যেখানে কালীনাগ বাস করে, এখনো কদম্ব গাছটা বেঁচে আছে। তার মানে 5,500 বছর বয়স হয়ে গেছে কদম গাছটা। কেন বেঁচে আছে? শিক্ষা দিচ্ছে, বলতে চাইছে ভগবান আমার কাছে থেকে লীলা করেছে, আমি তার প্রমাণ। তাই পদকর্তা বলছেন, কালীয় নাগ কোথায় বাস করে? কালিন্দির এক দহে কালী নাগ তাহে রহে। আজিকালি এক আমার কালে না গো তগে রগে, ও যে কালিন্দির এক দহে, ও যে কালী নাগ তাহে রহে। কালিন্দির আরে এক দহে। বাবা, ওই আমার কালী নাগ তাহে রহে। ও যে বিষ জলে দহন সমান, দেখ রে বিশ্বজন বিশ্বজনে দহন ও যে বিষ জলে দহন সমান, দেখ রে বিষ জলে দহন সমান। ও যে বিষের জলে সমান সমান, বিসর্জনে আরে ও যে বিষের জলে পূজা দেবী সার জনে বাবা বাবা সমান সমান। ও যে কালিন্দির এক দহে বিষের জলে সমান সমান, কালিন্দির এক দহে ওই বিষের জলে সমান সমান, কালিন্দির এক দহে বিষের জলে সমান সমান, কালিন্দির এক দহে বিষের জলে সমান পূজা সমান, দেবী সার জনে
দহন আচ্ছা বাবা, সবার ভেতরে কালীয় নাগ আছে। কালীয় নাগ কি? কাম, ক্রোধ, লোভ, মহা, মদ, মাশ্চর্য কালীয় নাগ। যদি কাম ক্রোধ থেকে কেউ চুপ থাকতে চান, শান্ত থাকতে চান, গোবিন্দের স্মরণ করলে কালীয় নাগ কিন্তু দমন হয়ে যায়। আচ্ছা, একটা কথা বলে রাখি, দেখবেন কালীনাগ যে কালীদহের জলে বাস করে না, এমন বিষ ঢালতে শুরু করেছে, ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় একবারে থরথর করে কাঁপতে কাঁপতে মরে যায়। আচ্ছা, আপনাদের জামতলাতে প্রচুর পুকুর আছে, আমাদের তো আমি যেখানে বাস করি সেখানে পুকুর আছে, কিন্তু বলবো অনেক পুকুরে দেখবেন পদ্ম ফুল থাকে, ওখানে সাপ থাকে, ওটার নাম পদ্মনাগ। অনেক সময় দেখবেন পদ্ম ফুল তুলতে গিয়ে পদ্ম নাগের কামড়ে অনেকে মারা যায়, যাই না? একবারে পারে উঠতে উঠতেই মারা যায়, বিষের এত তেজ। তাহলে যে পুকুরে পদ্মনাগ থাকে সেই জলটা বিষ হলো না, কিন্তু কালীদহের জলে কালীয় নাগ থাকে, ওই জলটা বিষ হলো কেন? প্রমাণ আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিয়েছে, কালীয় নাগ কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। ভগবান বলল, কালীয় নাগ আমি তোমাকে উদ্ধার করতে পারবো না। কালীয় নাগ মনে মনে ভাবলো, তোমার সঙ্গে প্রেম করে তোমাকে যদি না পাই, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করবো। মায়েরা, ভগবানের সঙ্গে যদি কেউ প্রেম করে না পায়, ভগবানের সঙ্গে শত্রুতা করেও ভগবানকে পাওয়া যায়। প্রমাণ দেখবেন আপনারা সবাই সবাই। কৃষ্ণকে জন্ম দিয়েছিল কে? জোরে বলুন, কে জন্ম দিয়েছিল? দৈবকী। আচ্ছা, লালন পালন করেছিল কে? মা যশোমতী। তাহলে কৃষ্ণকে জন্ম দিল দৈবকী, লালন পালন করলো যশোমতী, কিন্তু কৃষ্ণ কোলে লয়ে মরতে পারলো না। যে কৃষ্ণের সঙ্গে শত্রুতা করলো, সে কৃষ্ণ কোলে লয়ে মরলো। বলুন তো সেই মেয়েটা কি? জোরে বলুন কি? হ্যাঁ, আমার না এলেও হতো, আপনারা যা জানেন দেখছেন, পুতনা। তো সবাই শুনবেন মায়েরা, পুতনা কিন্তু স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণকে মারতে গিয়েছিল। তো যখন মারতে গিয়ে, খুব গভীর তত্ত্ব আছে কিন্তু মার্মিক কথা, কীর্তন শুনতে গেলে যদি মন দিয়ে শুনতে পারেন, আপনার জীবন পরিবর্তন হবে। কি বলছেন? একবারে পাক্কা জীবন পরিবর্তন হবে, একবারে পাক্কা জীবন পরিবর্তন হবে যদি কীর্তন ঠিক মতো আপনার শুনতে পারেন, মন দিয়ে হৃদয় দিয়ে শুনতে পারেন, আপনার লাভ আছে। পুতনা স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণের কাছে গিয়ে বলল, কৃষ্ণ কই? কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে মারবো। ভগবান বললেন, তোমার মনের ইচ্ছা পূর্ণ করবো, কারণ তুমি আমাকে ধরবে মারবে, আমি তোমার ইচ্ছা পূর্ণ করবো। আচ্ছা বাবা, এইদিকে এইদিকে। কৃষ্ণ যখন কৃষ্ণকে কোলে নিয়ে যখন পুতনা বসে আছে, তখন কৃষ্ণ কিন্তু পুতনার কোলে চোখ দুটো মুজে দিয়েছিল। অনেকে বলতে চাইছে যে কৃষ্ণ যখন পুতনার কোলে চোখ দুটো মুজে দিয়েছিল, তাহলে কৃষ্ণ ভয় পেয়ে গিয়েছিল। না, ভয় পায় নাই। কি হয়েছিল বলুন তো? আসলে কৃষ্ণ চোখ মুজে চিন্তা করছে, মা তুমি তো স্তন আমার মুখে দিতে এসেছো, তাহলে তুমি তোমার মা, তুমি বিষ দাও আর অমৃত দাও, তুমি তোমার মা। তো তুমি যেহেতু তোমার স্তনযুগল আমার মুখে দেবে, তাহলে তুমি আমার মা, তোমাকে আমি কোথায় পাঠাবো? স্বর্গে না নরকে? এই জন্য চোখ দুটো মুজে দিয়েছি। খুব গভীর গভীর কথা আছে কিন্তু। তো সবাই লক্ষ্য করো মায়েরা, যেই না পুতনা স্তনটা দিয়েছে গোবিন্দের মুখে মারবার জন্য কৃষ্ণকে, কৃষ্ণ পুতনার স্তনে মুখ দিয়ে যে না জোরে টান মেরেছে, অমনি পুতনার প্রাণটা যখন বেরিয়ে যাবে, পুতনা কৃষ্ণের কাছে কি আবেদন রাখলো দেখুন, প্রভু আমি জানি তোমার আমার স্তনে আমি বিষ মাখিয়ে তোমাকে মারতে এসেছি, আমি জানি আমার প্রাণ বেরিয়ে যাবে এখন, কিন্তু আমি সহজে মরতে চাই না। একটা আবেদন তোমার কাছে আছে, তবে মরবো। বলে কি আবেদন? আমার প্রাণটা বেরোবার আগে আমি তোমার চোখের দিকে তাকিয়ে থাকবো, আমার চোখ থেকে 2 ফোঁটা জল তোমার চরণে পড়বে, তখন আমার প্রাণ বেরোবে, তার আগে আমার প্রাণ বেরোবে। কি সুন্দর আবেদন দেখুন। মরছে, মরার আগে বলছে আমি তোমার চোখের দিকে তাকিয়ে থাকবো, আমার চোখ থেকে 2 ফোঁটা জল তোমার চরণে পড়বে, তবে আমি মরবো, তার আগে কিন্তু আমি মরবো না। আচ্ছা, এর একটা প্রমাণ আছে। এই যে আপনার দুর্গা পূজা দেখতে যান, কিছু মনে করবেন না, দুর্গা পূজা হয় তো অসুরের কি দরকার? খুব যুক্তির কথা বলেন। একজন আমাকে বলছে, দাদা আপনি তো কীর্তন করেন, তো দুর্গা পুজো তো হয়, তো অসুরটার কি দরকার? পুজো হচ্ছে দুর্গা, অসুরের কি দরকার? সত্যি আপনাদের মনে যাবে না যে অসুরের কি দরকার? কিন্তু অসুরটা কেন দরকার বলে রাখি মায়েরা, শুধু অসুরটা মা দুর্গার চরণে নাই, জানতে হবে হিন্দু জাতি বুঝলাম না, পুজো দিয়ে চলে এলাম, ফুল পুষ্প দিয়ে চলে এলাম, বুঝলাম না কেন কি হলো। আসলে অসুরটা যখন চিরকাল ধরে মা দুর্গার সঙ্গে যুদ্ধ করেছে, যখন অসুরকে মা দুর্গা বধ করছে, মৃত্যুর আগে অসুরটা কেঁদে কেঁদে বলছে, মা
সারা জীবন তো আমি তোমার সঙ্গে শুধু শত্রুতা করেছি, ঝগড়া করেছি, বিবাদ করেছি। আজ আমি তোমার হাতে মরবো, তো মরার আগে তোমার কাছে একটা মিনতি আছে, তোমাকে হ্যাঁ বলতে হবে, তবে মরবো, তাহলে মরবো না। অসুরকে বললো, বল তুই কি চাস? অসুর বলল, মা তোমার যেখানে যেখানে পুজো হবে তোমার চরণ তলে যেন আমি থাকি। ঠাকুর মশাই যখন ফুল পুষ্প দেবে তোমার হাতে, তোমার চরণে, সেই চরণের ফুল আমার মাথায় পড়লে আমি অসুর কুল থেকে মুক্তি হয়ে যেত। এত সোজা নয়, কি মার্মিক মার্মিক কথা দেখুন মায়েরা। তো শত্রুতা করলো কি, কালিয়ানাগ মনে মনে ভাবছে, তাহলে তুমি যখন আমাকে এখান থেকে উদ্ধার করো, আমি বিষ ঢালতে শুরু করবো, জলটা বিষ হয়ে যাবে, এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটফট করবে, আর যখনই ছটফট করবে তখন তুমি কি করবে, তুমি ছুটে আসবে, আর তুমি ছুটে এলেই আমি এখানে তোমার চরণে পেয়ে যাব। তাহারও পরে বাই যদি পাখি ওগো তাহার উপরে পাখি উড়ে পাখি উঠছে, পাখি উড়ে উড়ে যা পাখি উড়ে পূজা যে তাহার পারে আমার যদি পাখি জুটি যা ও যে বিষের জ্বালাই, বিষের জ্বালাই, তেজয়ে প্রাণ দেখে, বিশি জনাই বিশি জনাই হে জয় ও যে বিষের জ্বালাই, বিষের জ্বালাই, তেজয়ে প্রাণ দেখে। বিচির জ্বালা, বিচির জ্বালা তেজয় প্রাণ। আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, কোনো করি নাই প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু। করি না প্রভু, ও যে বিষের জ্বালাই প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই প্রভু, বিশির জনাই প্রাণে হরণ, আমরা কোনো অপরাধ করি নাই, কোনো অপরাধ করি নাই প্রভু, কোনো অপরাধ করি নাই বিসর্জনে বিসর্জনে ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলো যে কালিয়ানাগ কষ্ট দিচ্ছে আমার ভক্তদেরকে, আমাকে থাকলে হবে না, মা আমাকে সাজিয়ে দাও। বলে, কেন গোষ্ঠে যাব? আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। মায় আমার সাজায় দাম, সাজায় দাম, গোষ্ঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, গোষ্ঠে যাবার
সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও ওই আমার করতে যাবার সময় হলো সাজায় দাম সাজায় দাম আরে যে ধৈর্য ধরে না মা সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার যে ধৈর্য ধরে না মা সাজাইয়ে দাও সাজাইয়ে দাও আমার আরে যে ধৈর্য ধরে না মা সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও ওই আমার যে ধৈর্য ধরে নাম সাজায় দাম সাজায় দাম ও যে সুদামে দাঁড়াইয়ে আছে সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার সিদামে সুদাম দাঁড়াগে আছে সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আরে যে গোষ্ঠে যাব বলে সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আরে আমি করতে যাব বলে সাজায় দাম সাজায় দাম যে সুদামে দাঁড়াইয়ে আছে আর যে ধৈর্য ধরে না মা আমি সুদামে দাঁড়াইয়ে আছে আর যে ধৈর্য ধরে নাম সিদামে দাঁড়াগে আছে আর যে ধৈর্য ধরে নাম সাজাইয়ে দাও সাজাইয়ে দাও মা হ্যাঁ রে আজকে দাদা বলায় জন্মদিন আজ কখনো কেউ গোষ্ঠে যায় এদিকে বাবা বাড়িতে যদি উৎসব হয় দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া দেখো ধরা মন্ত্র করিবা চরণেতে করা হনুপুর ও মা চরণেতে চরণেতে বরাবর ও যে চরণেতে করা হনুপুর মা চরণেতে পড়া হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা আমায় সাজাইয়ে দাও সাজাইয়ে দাও সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও সাজাই দাম সাজাই দাম এই যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার গোষ্ঠী যাবার সময় হলো সাজাইয়ে দাও সাজাইয়ে দাও আমার আরে যে ধৈর্য ধরে না মা সাজাইয়ে দাও মা সাজাইয়ে ওই দাও আমার যে ধৈর্য ধরে নাম সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার যে ধৈর্য ধরে নাম সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার যে ধৈর্য ধরে নাম গোষ্ঠী যাবার সময় হলো সাজাই দাম সাজাই দাম চরণেতে করা হলো আচ্ছা বলুন ভগবান শ্রীকৃষ্ণ কি জোরে বলবেন রাধা রানী কি হ্যাঁ যত জয় বাড়বে তত গান বাড়বে জয় কমলেই গান কমে যাবে জোরে বলুন রাধা রানী কি আচ্ছা আপনার প্রশ্ন করবেন বারবার জয় বলতে বলা হয় কেন মহাপ্রভু বলেছেন জয় দাও কেন বলুন তো না এই জীবে মাঝে মাঝে মিথ্যা কথা বলি মাঝে মাঝে হয় কিনা এই জীব দিয়ে খারাপ খারাপ কথা বলি এই জীব দিয়ে খারাপ খারাপ জিনিস খাই যদি হরিনামে বারবার জয় দেওয়া যায় তাহলে দেখবেন কি হবে এই জিভাটা পরিষ্কার হবে সে যেখানে হরিনাম হবে রাধা রানী কি জোরে বলুন হ্যাঁ জোরসে বলবেন শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কি আচ্ছা বেশ 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 আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের মাথায় একটি পাখির পালক ছিল কাকের না কোকিলের জোরে বলুন ময়ূরের ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক ছিল কেন মায়েরা তেতা যুগে যেতে হবে রামচন্দ্র কত বছর যেন বনবাসে গেছিল জোরে বলুন 14 বছর আচ্ছা কিছু মনে করবেন না রামচন্দ্র 14 বছরে বনবাসে গেল কেন কেন 13 বছরে গেল না কেন 16 বছরে গেল না 14 বছর কেন গেল খুব শিক্ষার বিষয় কিন্তু আপনারা সবাই বলেন রামচন্দ্র 14 বছর বনবাসে গেল 14 বছরের জন্য কেন 13 গেল না 12 গেল না 16 গেল না 14 কেন গেল একটা ছেলে যদি ঘর থেকে বেরিয়ে চলে যায় 12 বছর ঘরে না ফেরে ওর কিন্তু সাধ্য কাজ ছাড়ানো যায় ওকে মৃত বলে ঘোষণা করা যায় 12 বছর মানে এক যুগ শুনবেন সবাই একটা ব্যক্তি যদি আপনার বাড়ি থেকে চলে যায় 12 বছর পেরিয়ে যায় আপনি তার সন্ধান না পান অবশ্যই তার সাধ্য কাজ করে নিতে পারেন এখন কই জানে রামচন্দ্র যদি 14 বছর বনবাস করা যায় তাই 14 বছর মানে এক যুগ পেরিয়ে গেল তারপর 2 বছর মানে রামচন্দ্র আর টিকি থাকবে না আমার ভরত কিন্তু রাজা হয়ে থাকবে দেখুন কই বুদ্ধিটা দেখুন মন্থরা কি বুদ্ধি দিয়েছিল সবাই শুনবেন আপনারা আচ্ছা মায়েরা রামচন্দ্র 14 বছরের জন্য যখন বনবাসে গেল সবাই তাকাবেন তখন দেখবেন সীতাকে রাবণ হরণ করলো জোরে বলুন হ্যাঁ না তখন দেখবেন একটা পাখি বাধা দিয়েছিল পাখিটার নাম কি জোরে বলুন জটায়ু পাখি হ্যাঁ তো জটায়ু পাখি যখন বাধা দিয়েছিল রাবণ কি করেছিল জটায়ুর ডানাটা কেটে দিয়েছিল দেয়নি আচ্ছা জটায়ু যখন ডানাটা কেটে দিয়েছিল জটায়ু যখন ছটফট করছিল রামচন্দ্র বলে জটায়ু তোমার এই অবস্থা কি করলো জটায়ু কেঁদে কেঁদে বলল প্রভু আমি মাকে বাঁচানোর চেষ্টা করলাম অনেক করে কিন্তু পারলাম না ওই রাবণ আমার ডানাটা কেটে দিয়েছে আমি আর বাঁচবো না তবে প্রভু আমি যখন বাঁচবো না মৃত্যুর আগে তোমার কাছে একটা বাসনা আছে কি আমি যেন জন্মে জন্মে তোমার চরণ লাভ করতে পারি
জন্মে জন্মে তোমার সঙ্গ করতে পারি। হরে কৃষ্ণ। আপনাদের বারবার বলবো, গোবিন্দের নাম শুনতেছে এই প্রার্থনা করে যাবেন, প্রভু যতক্ষণ কীর্তন শুনবো যেন জন্মে জন্মে তোমার নাম শুনতে পারি, যেন তোমার আসরে বসতে পারি। এই জন্য যেখানে হরিনাম হয় যারা বসতে পারে তারা ভাগ্যবান, আর যারা বসতে পারে না তাদের দুর্ভাগ্য খুব, তাদের ভাগ্য খুব মন্দ, নইলে বসতে কেন পারবে না। এই দিকে তাকাবেন। তো সঙ্গে সঙ্গে যখন বলেছে যে আমি তোমার জন্মে জন্মে সঙ্গ লাভ করতে পারি, ভগবান বলল, শোনো জটায়ু, তুমি আগামী দাপরে কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালকটা আমি মাথায় নেব। এইবার বলুন তো মায়েরা, কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে থাকে, বলুন তো ময়ূর পালকটা বাম দিকে হেলে, ডান দিকে হেলে, না সোজা থাকে? জোরে বলুন, কোন দিকে? কোন দিকে? জোরে বলবেন। বাঁ দিকে হেলে থাকে। আচ্ছা, বাঁ দিকে হেললো কেন? সোজা থাকলো না, ডান দিকে থাকলো না, কেন বাঁ দিকে হেললো? এই তত্ত্ব আছে। আসলে মায়েরা, একটা বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে কাজ নিয়ে ঝগড়া হয়। তুই টিভি দেখবি বসে বসে, সিরিয়াল দেখবি, আমি কাজ করবো, ঝগড়া হয় না? ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূরের পালক আর পায়ের নুপুরের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূরের পালক বলছে পায়ের নুপুরকে, এই নুপুর তুই ছোট লোক আর আমি বড় লোক, আমি থাকি গোবিন্দের মাথায়, আমি হলাম বড় লোক, আর তুই হলি গোবিন্দের চরণে, তুই হলি ছোট লোক। দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝখান থেকে একজন বিচার করে বাঁশি কেঁদে কেঁদে বলল, ময়ূর পুচ্ছ রে, তুই বড় লোক নস, ও ছোট লোক নয়। এ জগতে যারা সাধু গুরু বৈষ্ণব আছে তারা তো কোনদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। এ জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে তারা গোবিন্দের চরণে ধরতে চায়। ওরে নুপুরি রে, তুই যদি গোবিন্দের চরণে পেয়েছিস তবে তুই শ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। নুপুরে জিতং 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 বাজে, জিতং 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 বাজে, জিতং 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 বাজে। গোবিন্দের রাঙ্গা চরণে পেয়ে জিতং 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 বাজে। গোবিন্দের রাঙ্গা চরণ পেয়ে জিতং 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 ওই যে গোবিন্দের রাঙ্গা চরণে পেয়ে আর আনন্দ ধরে না রে, গোবিন্দের রাঙা চরণ ওই যে পেয়ে, আর আনন্দ ধরে না রে। গোবিন্দের রাঙা চরণ পেয়ে, আনন্দ ধরে না রে। জিতং 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 বলে। মায়েরা, এবার ময়ূর পুচ্ছের অহংকার ভেঙে গেল। নুপুরকে বলল, নুপুরি রে, গোবিন্দ যখন গোচারণে যাবে, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণ ধুলো মাখিস, আমি তো মাখতে পাই না। আমি বাম দিকে হেলে থাকবো, আর তুই নুপুর কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা উড়ায়ে দিবি, হরি বল। ওরে নবো ওরে রে, হরে হরে। দেবে ধুলা উড়াইয়ে দিবি, দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। আমি মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি, আমি মাথা পেতে ধারণ করব, ওরে দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি, ওই আমি মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা উড়াইয়ে ওই আমি মাথা পেতে ধারণ করব। দিবি দিবি ধরা উড়াইয়ে দিবি, ও তুই দিবি দিবি ধরা উড়াইয়ে দেবি। মায়েরা, মৌপুচ্ছ খুব চালাক, জানে সোজা থাকলে গোবিন্দ বদন দেখবো, বাম দিকে থাকলে ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো, কিন্তু বাম দিকে থাকলে আরেকজনকে দেখতে পাবো। কাকে বলুন তো মায়েরা? জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, সোজা থাকলে গোবিন্দের বদন দেখবো, আর ডান দিকে থাকলে সোজা থাকলে আমি গোবিন্দের বদন দেখবো, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো, কিন্তু বাম দিকে থাকলে কি করব? আমি রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, আমি রাধা বদন দেখতে পাবো। তাই তো বামে হেলে রইব, রাধা বদন দেখতে পাবো, আমি তাই তো বামে হেলে রইব, আমি রাধা হরি বল, ওই আমি তাই তো বামে হেলে রইব, রাধা বদন দেখতে
ওই আমি তাই তো পাবে দেবে দৈব রাধা বদন দেখতে ওই আমি রাধা বদন দেখতে পাবো। আসুন সবাই মিলে আমরা একটু এই গানটা গাইতে গাইতে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। একটু হাত তুলে গাইবেন সবাই মিলে প্রেমানন্দে একসঙ্গে, হাত তুলে একসঙ্গে একসঙ্গে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো। আজকে এই মাটিতে হরি নামের বন্যা যে এলো তালি হরি বলো, হরি নামে বন্য জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখিল শুকনো তলায়, রবিল দেশে নর নদী যাতে বিচর। ভাইরা একবারে এরকম করে তুলে কি ভগবানের কাছে একবারে সারেন্ডার হতে হবে, হাত তুলে যত তুলে। মহাপ্রভু তালিটা এমনি শেখায় নাই, এরকম করে তালি মানে কি আপনার শরীরের ব্যায়াম হবে, হাত পা ভালো থাকবে, প্যারালাইসিস হবে না কিন্তু। না না, শুধু মহাপ্রভু করে নাই, আমরা আজকে হাত পা লোনাতে পারি না তো। হাত তুলে এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখিল শুকনো তলায়, রবিল দেশে নর নদী যাতে বিচর। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজী ছেলে সেও বুঝে ডুবলো ভাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, হ্যাঁ দেখো হরিদাস কাজী ছেলে সেও বুঝি ডুবলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা উলুধ্বনি। ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্য জেলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো। দু চারজনের কি যে কষ্ট হলো। ওই জন্য আমি কীর্তন করতে আসছিলাম, ওইখানে একটা মেয়ে একটা মেয়েকে বলছে সামনে বসিস না, খালি পা মেলে বসতে পারবি না, খালি হরি বল আর ধরি, পেছনে বসবি সময় মতো পালাবার চান্স পাবি। ওই জন্য যারা চালাক পার্টি, না না আপনাদের বলি নাই, যারা পেছনে বসিস হাত তুলব। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে, গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরা ভাব গোরা মনেতে পড়ে, মনেতে পড়েছে। ও গো পুরবের গৌরা মনে মনে দেব লীলা রে রে। পুরবের ভাব গোরা মনেতে পড়িল মনেতে পড়িল রে পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে। পুরবের ভাব গোরা মনে দেব লীল রে। পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে। পুরবের ভাব গোরা মনেতে পড়িল উদে পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে। পুরবের ভাব গোরা মনে দেব লীল রে। উদে পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে। পুরবের ভাব গোরা মনে দেব লীল রে। আজ পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে। পুরবের ভাব গোরা মনে দেব লীল রে। পুরবের ভাব। সবাই মিলে বলুন राधे राधे। जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो, आरो जोर से बोलो, आरो जोरे, आरो जोरे। हाँ चलो
চলো রে চলো মন চলো হরি দর্শন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ওই একেবারে চলো রে আমার হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দ কেসে ঘাট বংশী বর নিকুঞ্জ কানন কান কেসি ঘাটে বংশী বর নিকুঞ্জ কানন কেসে ঘাট বংশী বর নিকুঞ্জ কানন কান ঘাট বংশীবর নিকুঞ্জ কানন যেথায় হোলি খেলে আমার শিলমদের নন্দন আজ যেথায় হলে খেলে সে নন্দে নন্দন যেথায় হোলি খেলে আমার শিলমদের নন্দন যেথায় হোলি খেলেন আমার সে নন্দে নন্দ চলো রে চলো মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একেবারে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মণি যেথায় আছে মা যশোদা স্নেহে শিরোমণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি যেথায় আছে মা যশোদা স্নেহের রমণী গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবন আজ নিজের গোপালি কোলে কবত নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবন নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় বৃন্দাবন বৃন্দাবন